হাওয়া এই দুইজনকে আল্লাহ পাক স্মরণ দ্বীপ এবং জেদ্দা দ্বীপে বেহেশতের মাঝখান থেকে বের কইরা পাঠিয়ে দিলেন দুই জায়গায়। এখন আল্লাহ তো মাফ কইরা দিল বাজান। আল্লাহ মাফ করে দিলে, মানুষে মাফ কইরা যদি দেয় কাউরে ভুল করে, তাহলে সেই জায়গাটা আবার ফিরিয়ে দেয়। এখন আল্লাহ মাফ কইরা দিল, আবার কেন জান্নাতে পাঠাইলো না? আবার কেন বেহেশত মাঝে তাদের দুইজনকে পাঠাইলো না? এই দুনিয়াতেই তাদেরকে সংসার ধর্ম দিয়ে শুরু কইরা দিল এই মানব জগৎ। এখানে আদম এবং হাওয়া একে অপরের পরিপূরক, যেটা এখনো সেই সময় থেকে কথা বললেন না, দরদি কথা বললেন না, যেটা সেই সময় থেকেই নিয়ম হয়ে আসছে স্বামী এবং স্ত্রী। বাজান, কেউ যদি ভালোবাসা করে, প্রেম করে কারোর সঙ্গে, একজনের বাসায় যদি বেড়াইতে নিয়ে দেখা করতে যায়, তারে ধইরা বান্ধায় পিটায় না? হ্যাঁ। আর যদি স্বামী স্ত্রী হয়, যেখানেই বেড়াইতে যায় তাদেরকে এক জায়গায় এক ঘরে থাকতে দেয়। হ্যাঁ। তো এই যে হাওয়া এবং আদম, আপনি যদি খালি স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া করেন, সেদিন রাতে বাড়িতে যাই দেখবেন দোজখ কোথায় আছে। হ্যাঁ। আর যদি মিলেমিশে থাকেন, তাহলে বাড়িতে যাই একটু আদর কইরে একটু বাজার ঘাট নিয়ে যা দিবেন, দেখবেন ব্যস্ত কোথায় আছে। আর কি বোঝান লাগবো, দরকার আছে? তাহলে একটা গান শুনেন। যেমন আদম কারে কয়, এই তোমের এক রাস্তা দিয়া আদমের আশা যাওয়া। যেমন আদম কারে কয়, তোমের এক রাস্তা দিয়া আদমের আশা যাওয়া।
এক অপরের পোশাক। যত প্রেমই করেন স্বামী স্ত্রীর মতো গভীর প্রেম আর কোথাও নাই। আপনার স্ত্রীকে আপনি ঘরে রেখে সারাদিন কাজ করতে যান বাজান রে, অন্য কারোর কাছে কি যায়? যায় না। কোনো বাধা আছে? তাও নাই। বাধা আছে কি? ওই যে কালেমার বন্ধন আল্লাহ পাক বাইন্ধা দিছে। তাই আদমের এই কলবে খুঁজিলেই মাওলার দেখা পাবে। তাই স্ত্রীর কাজ বেশি বেশি স্বামী সেবা করা, এটা একজন প্রকৃত স্ত্রীর কাছে একজন নারীর ধর্ম।